যতই জ্ঞান থাকুক না কেন, ভাষাগত যোগ্যতা না থাকলে সে সেটাকে প্রকাশও করতে পারে না, এবং ভাষাগত যোগ্যতা না থাকলে জ্ঞানের পূর্ণতা কখনো সাধিত হয় না। অথচ আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা অর্ধ শতাব্দী অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে, অধিকাংশ শিক্ষার্থী নিজের মাতৃভাষাটা পর্যন্ত ঠিকভাবে পারে না, আর ইংরেজি এবং অন্যান্য ভাষা তো আর দূরের কথা। কয়জন শিক্ষার্থী এমন আছে প্রমিত বানান রীতি অনুসারে শুদ্ধভাবে লিখতে পারবে এবং সে যথাযথভাবে বাংলা ভাষার সাথে এতটুকু পরিচিত অন্তত আছে যা দ্বারা মোটামুটি সে তার জ্ঞানকে জাতির সামনে শুদ্ধভাবে উপস্থাপন করতে পারবে? দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশের প্রবাসীদেরও বড় একটা সংখ্যক আছে মিডল ইস্টে। যদি তাদেরকে মিডল ইস্টে যাওয়ার আগে ভাষাগত যোগ্যতাটাও তাদের ভেতরে থাকতো, বাংলা ইংলিশের পাশাপাশি আরবিটাও যদি তারা জানতো, তাহলে মিডল ইস্টে গিয়েও ভাষাগত যোগ্যতার মাধ্যমে তারা আরো ভালো পজিশনে থাকতে পারতো। কিন্তু আমাদের মাননীয় একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়েও আরবি ভাষাটাও যাতে শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজে, এটা নিয়ে কথা বলার কারণে সেকুলারদের কেমন যেন লেজের মধ্যে আগুন ধরে গিয়েছে। তারা ট্রোল করতে শুরু করেছে, আরে সবাইকে যদি কোরআন হাদিসের মৌলবি বানিয়ে ফেলা হয় তাহলে জাতির কি হবে? অথচ আরবি ভাষার এই যোগ্যতাটা যদি অর্জন হয়, শুধু কোরআন হাদিসে বুঝতে পারবে তা না, বরঞ্চ আমাদের প্রবাসী যারা প্রবাসে যায় বিশেষ করে মিডল ইস্টে, তারাও কিন্তু সেখানে তাদের কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারবে এবং বিভিন্নভাবে উপকৃত হতে পারবে। তা আমি মনে করি ভাষাগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নাই এবং এক্ষেত্রে সকলের নজর দেওয়া গুরুত্বপূর্ণ বটে। দ্বিতীয় বিষয় হলো আমাদের শিক্ষা কারিকুলামটা মেধা কেন্দ্রিক এবং মানসম্মত হওয়া উচিত। আমাদের কারিকুলাম তেমন হওয়া দরকার ছিল যে শিক্ষার্থীরা ক্রিটিক্যাল থিঙ্কিং এ অভ্যস্ত হবে, উদ্ভাবনী ক্ষমতায় অভ্যস্ত হবে, বাস্তবমুখী দক্ষতা বাড়বে। শুধুমাত্র তত্ত্ব শেখা না, আমি অনেক তত্ত্ব জানি, অনেক সংজ্ঞা মুখস্থ করেছি, কিন্তু বাস্তবতার সাথে এগুলো সম্পর্ক নাই এবং বাস্তবিক আমার কোনো দক্ষতাও নাই, তাহলে এত তত্ত্বের পড়াশোনা দিয়ে আমার কি হবে? বাস্তব জীবনে এর দ্বারা আমি কতটুকুই উপকৃত হতে পারবো? 3 নম্বর বিষয় হলো নৈতিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা হওয়া দরকার। শুধু বইয়ের জ্ঞান অর্জনে যথেষ্ট না, বরঞ্চ চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ এবং নৈতিক শিক্ষা এগুলোকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা দরকার ছিল। মনে রাখতে হবে যে আল্লাহর সঙ্গে সৎ না, সে আল্লাহর বান্দাদের সঙ্গে সৎ হবে এটা আশাও করা যায় না। প্রতিটা শিক্ষার্থীর ভেতরে আমরা ন্যূনতম আল্লাহর ভয় যদি না ঢোকাতে পারি, তাহলে ভবিষ্যতে তাদের দ্বারা দেশ যেভাবে গড়ার সম্ভাবনা ছিল একইভাবে ধ্বংস হওয়ার আশঙ্কাও কিন্তু আছে। কারণ এই দেশে সবচাইতে বড় বড় দুর্নীতি, সবচাইতে বড় বড় প্রতারণা শিক্ষিত মানুষেরাই করে থাকে।